দিনাজপুরের বড়পুকুরিয়ার খনিতে কয়লার স্তূপ জমে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে চাহিদা কমে যাওয়ায় এবং উত্তোলিত কয়লা মজুতের জায়গা না থাকায় এই অবস্থা। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপ জমে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। মাত্র একটি ইউনিট চালু থাকায় কয়লার প্রয়োজনীয়তা কমে গেছে উল্লেখ করে তাপবিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, গ্রীষ্মের আগে তাদের কয়লা গ্রহণের পরিমাণ বাড়ানো সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2019 সাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লার একমাত্র গ্রাহক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটে প্রতিদিন কয়লার চাহিদা 4500 মেট্রিক টন। কিন্তু 2020 সাল থেকে বন্ধ রয়েছে 2 নম্বর ইউনিট। এছাড়া গত সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে 1 নম্বর ইউনিটটিও বন্ধ। বর্তমানে মাত্র একটি ইউনিটে কয়লার চাহিদা 2200 মেট্রিক টন। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপের উচ্চতা 5 মিটারের বেশি হলেই বিষাক্ত গ্যাস জমে আগুন ধরার আশঙ্কা থাকে। সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 15 মিটারের বেশি। তাই নিয়মিত পানি দিয়ে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চলছে। অতিরিক্ত কয়লা পৃথিবীতে দ্রুত অপসারণ করলে আমাদের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি কয়লা নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের পক্ষ থেকে কয়লাতে যেন স্পন্টেনিয়াস কম্বাশন না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পানি স্প্রে করা সহ। কয়লা অপসারণে বিদ্যুৎ কেন্দ্রকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো তারা বলছে, 2টি ইউনিট বন্ধ থাকায় কমে গেছে চাহিদা। কিন্তু শীতকাল ডিমান্ডও একটু কম আছে, মেশিনেরও একটু ত্রুটি আছে, আর ওরা আবার কয়লা উত্তোলন করতেছে আমাদের যে টার্গেট দিয়েছিল তার চেয়ে বেশি, দ্বিগুণ পরিমাণ করতেছে। এটা স্টক হলে অসুবিধা নাই, আগামী গরম যে সিজন আছে, গরম সিজন আমরা কয়লা ব্যবহার করতে পারবো। আগামী ফেব্রুয়ারিতে নতুন কূপ থেকে কয়লা উত্তোলনের কথা রয়েছে, যেখানে মজুদ প্রায় 3,60,000 মেট্রিক টন। তাই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট চালুর পাশাপাশি মাতারবাড়ি সহ অন্যান্য কেন্দ্রেও কয়লা বিক্রির দাবি খনি কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।